কোটি কোটি বছর আগে এই পৃথিবী ছিল একটি উত্তপ্ত গ্যাসের বল। কোনো সবুজ প্রান্তর, কোনো নীল সমুদ্র বা কোনো মাটি ছিল না। কিন্তু আজকের পৃথিবীতে এখন মাটি, গাছপালা আর জীবন দিয়ে একেবারে পরিপূর্ণ। কিন্তু আমরা কি জানি এই মাটি, যা আমাদের অস্তিত্বের মূল ভিত্তি, এটি কোথা থেকে এলো? চলুন আজকে জেনে নেই। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল এক তরল লাভার গ্রহ। মহাকাশের ধূলিকণা এবং গ্যাস থেকে গঠিত এই গ্রহে তখন কোনো মাটি ছিল না। পরবর্তীতে পৃথিবীর ভেতরকার আগ্নেয়গিরি থেকে বিভিন্ন গ্যাস নির্গত হয়, যা প্রাথমিক বায়ুমণ্ডল তৈরি করে। এই গ্যাসগুলোতে ছিল হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং প্রচুর জলীয় বাষ্প। তারপর পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। এই শীতলতার ফলে বায়ুমণ্ডলে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং মেঘ তৈরি হয়। এই মেঘের জলীয় কণাগুলো বড় হতে শুরু করে এবং অবশেষে বৃষ্টি আকারে পৃথিবীর পৃষ্ঠে পতিত হয়। প্রথম বৃষ্টিগুলো পৃথিবীর পৃষ্ঠকে ঠান্ডা করেছিল এবং তারপর লাভা থেকে ধীরে ধীরে কঠিন পাথর তৈরি হয়। কোটি কোটি বছর ধরে চলেছে এই বৃষ্টি। আকাশ থেকে জলধারা পড়ে পাথরগুলোকে ধীরে ধীরে ক্ষয় করেছে। সেই ক্ষয় হওয়া পাথর, বালি এবং খনিজ মিলে তৈরি হয়েছে পৃথিবীর প্রথম মাটি। তারপর আসে জীবনের প্রথম নিদর্শন ব্যাকটেরিয়া ও শৈবাল। তাদের মৃত্যুর পর তৈরি হয় জৈব পদার্থ। এই জৈব পদার্থ মাটিকে আরো উর্বর করে তোলে। এভাবেই বছরের পর বছর প্রক্রিয়াজাত হয়ে আমাদের আজকের মাটি তৈরি হয়। আজকের মাটি যা আমরা দেখি তা এসেছে প্রাচীন পাথর, খনিজ এবং জৈব পদার্থের যুগ যুগান্তর মিশ্রণে। এটি প্রকৃতির এক মহামূল্যবান উপহার, যা আমাদের জীবনের প্রতিটি অংশের ভিত্তি। আপনার যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।